বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহর উপরে যখন আপনি ভরসা রাখবেন তখন আপনি দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, হতাশা সমস্ত কিছু চলে যাবে। আমরা যখন কাজে ব্যর্থ হই বা অসুস্থ হই বা যে কোনো সমস্যা পড়ি, তখন আমরা আল্লাহর উপরে পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যাই। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি আমাদেরকে ভালোবেসেই সৃষ্টি করেছেন এবং আমাদের সমস্ত চাওয়া পাওয়া আমরা ওনার কাছেই আমাদের বলা প্রয়োজন, অথচ আমরা সেটা উল্টাটা করি। আমরা আল্লাহ নিজেই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলছেন যে তোমরা আমার কাছে তোমাদের দয়ার জন্য, তোমাদের সমস্যার সমাধানের জন্য যে কোনো বিষয় তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে ফরিয়াদ করো, তাহলে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। কিন্তু না, আমরা সে উল্টাটা করি। আমরা কি করি? আমরা আমাদের মানুষের কাছে আমরা সাহায্যের জন্য হাত পাতাই। মানুষ হলো সৃষ্টির জীবের মধ্যে মানুষ হলো সবচেয়ে দুর্বল জীব। আল্লাহ নিজেই বলছেন আমি তোমাদেরকে দুর্বল হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছি। তাহলে আজকে আমরা একটা দুর্বল মানুষ হয়ে আমি একটা সমস্যা পড়ে যদি আরেকটা দুর্বল মানুষের কাছে গিয়ে সমাধান চাই, তাহলে আমি কি সমাধান পাবো? জীবনে চলার পথে আল্লাহ নিজেই বলছেন তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় যে কোনো বিপদ আপদে তোমরা আমাকে স্মরণ করবা, তাহলে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। দেখেন, আজকে আপনার টাকার সমস্যা বা যে কোনো একটা বিপদে পড়ছেন, আপনি যখন একটা মানুষের কাছে যখন বারবার যখন যাবেন, আপনার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য হোক, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য হোক, সে যেই হোক, আপনার বাবা মা থেকে শুরু করে আপনার শ্বশুরবাড়ি থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যেই হোক, যেরকমই সম্পর্ক হোক, যদি সে মানুষ হয়ে থাকে, দেখবেন যে কখনো না কখনো সে আপনার প্রতি বিরক্ততা পোষণ করবে। হয়তোবা সে সম্পর্কের সম্পৃক্ততার কারণে আপনাকে সে বুঝতে পারবে না যে সে বিরক্ত হচ্ছে, হয়তোবা অনেকে বুঝেই ফেলে যে আমি বিরক্ত হচ্ছি। কিন্তু দেখেন, আমাদের সৃষ্টিকর্তা যিনি এই জাহানকে যিনি সৃষ্টি করছেন, যিনি আসমান জমিনের মালিক এবং 18,000 মাখলুকাতকে যিনি সৃষ্টি করছেন, উনি আমাদের ভিতরের কথা সব জানেন, আমাদের অন্তরের কথা উনি সব জানেন, আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, আমাদের ডিপ্রেশন সব কিছু আমাদের উনি জানেন। জানার কারণেই উনি বলছে যে তোমাদের সকল সমস্যার কথা আমার কাছে তোমরা আমার কাছে ফরিয়াদ করো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। তাহলে যিনি সর্বশক্তিমান, যিনি আমাকে সৃষ্টি করছে, আপনাকে সৃষ্টি করছে, তা আমরা ওনার কাছে না গিয়ে আমরা সেই দুর্বল মানুষের কাছে গিয়ে আমরা আরও দুর্বল হয়ে যাই। এটা মাথায় রাখবেন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি আমাদের রিজিক দাতা, উনি আমাদের সম্মানদাতা, উনি সব কিছুর মালিক। তো সুতরাং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আল্লাহর উপরে কখনো অসন্তুষ্ট থাকবেন না, আল্লাহর উপরে সবসময় সন্তুষ্ট থাকবেন। আল্লাহ কখনো কখনো মানুষকে আরও ভালো কিছু দেওয়ার জন্য মানুষকে পরীক্ষা করে। দেখেন, একটা মানুষ যখন সুখে থাকে, সুখে স্বাচ্ছন্দ্যে তার ফ্যামিলি নিয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ, এর মধ্যে তার যে কোনো একটা অঘটন, যে কোনো একটা সমস্যা তার সৃষ্টি হয়ে যায়, তখন সে অনেক হতাশা হয়ে যায়। আল্লাহ বলছেন না, তুমি আল্লাহ লজিকটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ লজিক হলো যে আমি কখনো কখনো মানুষকে পরীক্ষা করি, এমন ইমানদার মানুষকে আল্লাহ বেশি পরীক্ষা করে। তো সুতরাং আল্লাহর উপরে কখনো অসন্তুষ্ট থাকবেন না এবং নিজের উপরে সবসময় বিশ্বাস রাখবেন এবং আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত পথ আমাদের হাদিস কোরআনের মধ্যে আছে, সে সমস্ত পথগুলা আপনারা অবলম্বন করার চেষ্টা করবেন। এই পৃথিবীর মানুষের কাছে কখনো হাত জোর করবেন না। তো আল্লাহ আমাদেরকে বলছে তোমরা আমার কাছে মাথা নত করো, আমার কাছে হাত জোর করো, আমার কাছে সব কিছু চাও। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে কিনা যে যার কাছে আপনি সবসময় চাওয়ার পরও সে আপনার প্রতি বিরক্ততা হবে না এবং তারপরও সে আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার যে কোনো সমস্যা হোক তুমি আমার কাছে আসলে তোমার সমস্যা আমি সমাধান করে দেবো। মনে হয় পৃথিবীতে আপনি একটাও খুঁজে পাবেন না। অথচ যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের অন্তরের সমস্ত কথা, বেদনা,
সমস্ত কিছু জানেন, উনি কিন্তু আমাদেরকে সবসময় বলেন এবং উনি ঘোষণা দিয়ে দিছেন এবং উনি বলছেন যে তোমাদের সকল সমস্যার জন্য তোমরা আমার কাছে শুধু আসবা, আর কারো কাছে যাবে না, শুধু আমার কাছে আসবা। একটা মানুষের কাছে আপনি কয়বার যাবেন, কয়বার ধর্ণা দিবেন, হাত পাতবেন সহযোগিতার জন্য? যখন আপনি একবার, দুইবার, তিনবার, যখন 10 বার যাবেন, তখন ওই লোকটা আপনার প্রতি বিরক্ততা এসে দেব। অথচ আমার আল্লাহ বলছেন যে না, আমি কখনো বিরক্ত হব না, বরঞ্চ আমি খুশি হব। মানে আল্লাহ, আমরা এমন একটা সুবিধা, আমাদের এমন একটা আমাদের সুজন্য সুযোগ, এটা আমরা হাতছাড়া করি, আমরা ভিন্নভাবে চলার চেষ্টা করি। আল্লাহ বলছে তোমরা আমার কাছে যতবার আসবে, যতবার আমার কাছে চাইবে, যতবার আমার কাছে নত হবে, যতবার আমার কাছে প্রার্থনা করবে, ফরিয়াদ করবে, ততবার আমি খুশি হব এবং সন্তুষ্ট হব এবং তোমাদের আমি রিজিক বাড়াই দিব, তোমাদের আমি সম্মান বাড়াই দিব, তোমাদের আমি সকল সমস্যার সমাধান করে দিব। তাহলে আমরা এই যে সুজন্য সুযোগ কেন আমরা হাতছাড়া করতেছি? আমাদের কোথায় অভাব, কোন সমস্যা আমাদের? নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন এবং আল্লাহর উপরে অসন্তুষ্ট না হয়ে ওনার উপরে অল টাইম 100% বিশ্বাস রাখবেন এবং ওনার উপরে আস্থা রাখবেন। দেখবেন যে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ওনার কাছে কোনো কিছুর অভাব নাই। পৃথিবীতে 18,000 মাখলুকাত উনি সৃষ্টি করছেন, 18,000 মাখলুকাতকে উনি খাওয়াচ্ছেন। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, উনি ঠিকই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করছেন। উনি ওনার প্রয়োজনে ভালোবেসে সবাইকে সৃষ্টি করছে। উনি উনার এবং সকলের রিজিক উনি বন্টন করতেছে এবং সকলের রিজিক উনি তৈরি করে রাখছেন এবং তৈরি করতেছেন। তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। অথচ আমরা শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা সবচেয়ে খারাপভাবে নিজেকে প্রকাশ করতেছি। আল্লাহ বলছে তোমরা তোমাদের সমস্যা হলে আমার কাছে এসো, আমরা যাচ্ছি মানুষের কাছে। আল্লাহ বলছে যে আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করছি দুর্বল হিসাবে, তা আমরা সমস্যা পড়লে আমরা সেই দুর্বল মানুষের কাছে যাচ্ছি। আল্লাহ বলছে তোমরা আমার কাছে মাথা নত করো, আমাকে সেজদা করো। আমরা মানুষের কাছে মাথা নত করতেছি, মানুষকে সেজদা করতেছি, পীর মুর্শিদকে সেজদা করতেছি। আল্লাহ বলছে যে তোমরা ইসলামের পথে ফিরে আসো, আমরা করতেছি ইসলামের বিরুদ্ধে আচরণ। আল্লাহ বলছে তোমরা ইসলামের পক্ষে থাকো, আমরা যাচ্ছি ইসলামের বিপক্ষে। আল্লাহ বলছে তোমরা আমার কাছে আসো ফিরে, আমরা যাচ্ছি সে দুর্বল মানুষের কাছে। ওভারঅল কথা হচ্ছে আমরা পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, উনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করছেন এবং আপনি আপনাকে যেটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন আমাদের আল্লাহ। কারণ উনি যদি আপনাকে ভালো নাই বাসতো তাহলে আপনাকে উনি সৃষ্টি করতেন না। উনি ভালোবেসে সৃষ্টি করছেন, উনি পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে উনি ভালোবেসে সৃষ্টি করছেন। এটা আপনাকে মানতে হবে, এটা হাদিস কোরআন প্রমাণিত। তো সুতরাং আপনার রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আগামী দিন কী হবে সেটাকে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। শুধু আপনি সঠিক লাইনে থাকেন, সঠিকভাবে নিজেকে জীবনযাপন করেন, ইসলামের পথে থাকুন এবং আল্লাহর প্রতি 100% ইমান বিশ্বাস রাখেন। উনি আপনার সকল সমস্যার সমাধান করে দিব। আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন, সম্মানের পিছনে দৌড়াচ্ছেন, অর্থ সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, ছেলে সন্তানের পিছনে দৌড়াচ্ছেন, ওকে ফাইন, কিন্তু সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। এবং আপনি যার পিছনে দৌড়াচ্ছেন, যেগুলোর পিছনে দৌড়াচ্ছেন, সবগুলোর বারাকা, সবগুলোর রহমত বাড়িয়ে দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তো সুতরাং আল্লাহর সকল বিধিবিধানকে মেনে আপনি আপনার বাস্তব জীবন পরিচালনা করুন, তাহলে দেখবেন যে আপনি ইহকালেও আপনি শান্তি পাবেন এবং পরকালেও আপনি শান্তি পাবেন এবং আপনার টাকা পয়সা, সম্পদ, ফ্যামিলি সব কিছুর মধ্যে আল্লাহর একটা বারাকা সৃষ্টি হবে, একটা রহমত সৃষ্টি হবে এবং আপনার জীবন অনেক সুন্দর যাবে। আসুন আমরা সবাই ইসলামের পথে ফিরে আসি এবং আল্লাহ রাসূলের পথে ফিরে আসি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।